কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ডুবে গেছে ঝুলন্ত ব্রিজ। বুধবার সকালে সেতুর বিভিন্ন অংশে পানি উঠেছে। ঝুলন্ত সেতুর কোথাও 6 ইঞ্চি, কোথাও আরো বেশি পানি উঠেছে। এমন অবস্থায় নিরাপত্তার কথা বিবেচনা করে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটকদের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন কর্পোরেশন। উছিংছা রাখাইনের তথ্য ছবিতে প্রতিবেদন। রাঙ্গামাটির দুই পাহাড়ের মাঝখানে পিলারের ওপর দাঁড়িয়ে থাকা এই দৃষ্টিনন্দন সেতুটির বিভিন্ন অংশে বুধবার সকালে পানি উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা। তিনি জানান, ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদের পানি প্রবেশ করায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। কাপ্তাই হ্রদের পানি যতদিন না নামে ততদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। কর্তৃপক্ষের অনুমতিতে আমরা আগত দর্শনার্থীদের জন্য সাময়িক বন্ধ রেখেছি। আশা রাখি যদি অন্যান্য বছরের তুলনায় দেখা যায় প্রায় 2 মাস পানি থাকার পরে আবার আমরা দর্শনার্থীদের এই ব্রিজটি মেরামত করে খুলে দিই। এতে আমাদের যে ব্রিজটা আছে কি বলে বর্তমানে অফ সিজন, আশা রাখি তেমন প্রভাব পড়বে না। এদিকে এলাকার লোকজন বলছে, 1986 সালে স্থাপনের পর থেকে কাপ্তাই হ্রদের পানি 104 থেকে 105 MSL হলে হ্রদের পানিতে ডুবে যায় এই সেতু। হাঁটতে চলতে তো সমস্যা হচ্ছে, ব্রিজটা একটু উঁচু করলে তো ভালো হতো। তো ঘোরাফেরা একদিকেও মজা আছে পানি পানি থাকা অবস্থায়, তো তবুও পানি ব্রিজটা আর একটু পরে হলে ভালো হতো আর কি। ব্রিজের 2-3 জায়গায় আপনার শুকনা আছে, হালকা পানিও আছে। তো সকাল থেকে আইসে দেখলাম, দেখার পরে সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ যে আজকে থেকে সকাল থেকে টিকিট বন্ধ। একটা কাজের জন্য আসছিলাম আমরা গতকালকে, এই কাজে ফাঁকে সকালবেলা ঘুরতে আসলাম আর কি। হ্যাঁ, ব্রিজটা পানি উঠে গেছে, এখন বর্ষাকাল, দেখতে ভালোই দেখা যায়, কিন্তু চড়া হলো না আর কি। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র জানায়, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির লেভেল প্রায় 105.54 MSL। হ্রদের পানি 109 MSL এর কাছাকাছি আসলে জল কপার দিয়ে হ্রদের পানি কর্ণফুলী নদীতে ছাড়া হবে। ফারদিন রব, 71। রাঙ্গামাটির আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী উছিংছা রাখাইন। কথা বলবো তার সাথে। উছিংছা, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন, আর কোথাও পানি বৃদ্ধি পেয়েছে কিনা, এবং একই সাথে জানাবেন যে পর্যটকদের চলাচলে এই যে সাময়িক নিষেধাজ্ঞা, এটি কতদিন পর্যন্ত চলবে? চৈতি, আপনি আসলে যেমনটি বলছেন, যেহেতু হচ্ছে রাঙ্গামাটিতে একমাত্র সিম্বল হচ্ছে আপনার রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন যে ঝুলন্ত সেতু রয়েছে, সেই ঝুলন্ত সেতুতে আসলে কিন্তু গতকাল থেকে কিন্তু আজকে কিন্তু আরো একটু পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে হচ্ছে পাহাড়ি যে উজান থেকে যে পানি আসছে, বন্যা পানি, সেখানে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। আর আমরা আসলে দেখাতে চাই একটু, যদি মূলত এখানকার যে মানুষগুলো রয়েছে, মূলত এখানে যে পর্যটন সেতু এপার ওপার যারা পার করছেন, বিশেষ করে এখানকার যারা ওখানকার যে ওপারে যে স্থানীয় মানুষগুলো রয়েছে, কিন্তু তাদের কিন্তু স্কুল বিশেষ করে কিন্তু একেবারে হচ্ছে দুর্ভোগ পড়েছে বলে দেখতে পেয়েছি আমরা। আপনি দেখছেন হচ্ছে এখানকার যে পরিস্থিতি, একেবারে পানি কিন্তু হাঁটু পর্যন্ত কিন্তু এই ঝুলন্ত সেতু থেকে পানি চলে এসছে মূলত। পাশাপাশি এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে, পর্যটন কর্পোরেশন ম্যানেজারের সাথে আমরা কথা বলেছি। আসলে এখানকার যেহেতু পানি বৃদ্ধি পেয়েছে, সে কারণে কিন্তু পর্যটকদের নিরাপত্তার কারণে কিন্তু এখানে কিন্তু নিষেধাজ্ঞা করা হয়েছে মূলত। পাশাপাশি হচ্ছে এখানকার যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, তারা আমাদেরকে জানিয়েছে মূলত হচ্ছে যে পানি বৃদ্ধি যথাসময়ে যখন আরো একটু বৃদ্ধি হবে, তখন হয়তো পানি ছাড়লে হয়তো এই পর্যটন এই যে সেতুটি রয়েছে সেটা হচ্ছে একটু কমতে শুরু করবে। পাশাপাশি এখানকার যারা পর্যটক রয়েছে, মূলত এই পর্যটনে যারা মূলত এখানকার পর্যটক রাঙ্গামাটিতে বেড়াতে আসেন, মূলত তারা কিন্তু এখানকার এই যে পর্যটক পরিষদ, পাশাপাশি এখানকার যে পর্যটকরা যারা ঘুরতে আসেন, মূলত তারা কিন্তু আমাদের এখানকার যারা এখানকার যে পর্যটককে দেখতে আসেন, কিন্তু আসলে এখানকার যারা মানে তারা হতাশ হয়েছে, যেহেতু এই পর্যটক কর্পোরেশনের যে দুরন্ত সেতুটি 1986 সালে, সেক্ষেত্রে কিন্তু এরপর থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই পর্যটনে যে দুরন্ত সেতু রয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটা রিকভার করা হয়নি। আশা করছে এখানকার যারা পর্যটক এবং সংশ্লিষ্ট রয়েছে পর্যটকের সাথে জড়িত, তারা আমাদেরকে জানিয়েছে মূলত হচ্ছে এই পর্যটন যে দুরন্ত সেতু, সেটা উপরে আরো একটু উপরে যদি তোলা হয়, সেটা তাহলে আরো ভালো হয় বলে এমনকি আমাদেরকে জানিয়েছে। উছিংছা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাঙ্গামাটির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী উছিংছা রাখাইন।